যেটা একটা স্ট্র্যাটেজিক ডিফিট আমেরিকার জন্য। তাহলে আমাদের বিচার করতে হবে তার যুদ্ধ শুরু করার পেছনে যে লক্ষ্যবস্তু ছিল, আপনি যে কথা বলছিলেন লক্ষ্যবস্তু কতটা অর্জিত হয়েছে তার উপরে। এখন লক্ষ্যবস্তু কি ছিল সেটা নিয়ে কিন্তু বিভিন্ন মত রয়েছে। তিনি কি সত্যি ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা করছিলেন, জনগণের বিপ্লব শুরু করিয়ে দেবার চেষ্টা করছিলেন, ইরানের তেল সম্পদ নিজের হাতে বা যুক্তরাষ্ট্রের হাতে নিয়ে? আমরা ঠিক জানি না যে তার আসল উদ্দেশ্য কি ছিল। না, শুধুমাত্র আমরা যেটা শুনছি যে শুধুমাত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুর বক্তব্য বিবৃতি, যে তিনি এবছর আহ, বা ট্রাম্প এবার ক্ষমতা আসার পর বিবি নেতানিয়াহু 7বার মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেছেন, ট্রাম্পের সঙ্গে দেখা করে একটি বক্তব্য বলে যে ইরানকে আক্রমণ করতে হবে। নেতানিয়াহু বলেছেন বারবার ট্রাম্পকে যে এই যুদ্ধ শুরু করলে খুব দ্রুত সেটা শেষ হয়ে যাবে এবং আমরা আমাদের সমস্ত লক্ষ্যবস্তু অর্জন করতে পারবো। এবং তারা এটা ঠিক যে ইরানকে ব্যাপকভাবে বিধ্বস্ত করেছেন, ইরানের অর্থনীতি, অবকাঠামো, জনজীবন সবকিছু তারা বিধ্বস্ত করেছেন। কিন্তু ইরানকে তারা একটি রাষ্ট্র হিসেবে গুঁড়িয়ে দিতে পারেননি। ইরান পাল্টা হামলা চালিয়েছে, চালিয়ে যেটা তারা আশা করেননি, অর্থাৎ ট্রাম্প এবং নেতানিয়াহু এবং তাদের দুই সরকার আশা করেননি যেভাবে ইরান পাল্টা আক্রমণ চালাবে, এবং শুধু ইসরায়েলের উপর না, মার্কিন ঘাঁটিগুলোর উপরে এবং পার্শ্ববর্তী যেসব আরব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে সেগুলোর উপরে আক্রমণ। এবং শুধু তাই নয়, সেগুলোতে যে তেল পরিশোধনাগার রয়েছে, খনিজ তেল এবং হাইড্রোকার্বনের অন্যান্য যেসব আনুষঙ্গিক ফ্যাসিলিটিস রয়েছে তার উপরে ইরান হামলা চালিয়েছে। সবকিছু মিলিয়ে গোটা এলাকায় একটা প্রচন্ড একটা সংকটের সৃষ্টি হয়েছে এই যুদ্ধের কারণে, ইরানের উপর হামলা এবং ইরানের পাল্টা হামলার ফলে। কাজেই তারা যেটা আশা করে যুদ্ধে গিয়েছিলেন সম্ভবত সেটা অর্জিত হয়নি। কিন্তু যুক্তরাষ্ট্র যে পরাজয় মেনে নিয়েছে সেটাও আমরা বলতে পারি না, কেননা এখনো ট্রাম্প অতি সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে তার যে সেনা বহর যা রয়েছে সেখানে ইরানের পাশে পাশে তারা সেখানেই থাকবে, এবং সম্পূর্ণ বিজয় সূচিত না হওয়া পর্যন্ত ইরানের উপরে হামলা পরিচালনার জন্য সর্বপ্রস্তুতি নিয়ে মার্কিন বাহিনী সেখানে উপস্থিত থাকবে। কাজেই পরাজয় তারা মেনে নেননি, ইরানও মানেনি, যুক্তরাষ্ট্রও মানেনি।